আসসালামু আলাইকুম। টক্সিক নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হলো যে দুবাইয়ের গল্প আমাদের অজানা। পৃথিবীর অন্যতম আকর্ষণীয় শহরটার নাম দুবাই। কি নেই এখানে? বিলাসবহুল আকাশছোঁয়া বিল্ডিংগুলো যেন চাঁদকে ছুঁয়ে ফেলবে। দামি দামি গাড়ি, সহজলভ্য স্বর্ণ, আয়েশি জীবনযাপন। ব্যস্ততম এই শহরে পর্যটকদের আকর্ষণ করার জন্য যেন কোনো কিছুরই অভাব নেই। যে কেউ এই শহরে আসতে চাইবে, কিন্তু চকচক ও ফিটফাট এই শহরের রাতারাতি বদলে যাওয়া ও বিশ্ববাসীর নজরেও তাক লাগিয়ে দেয়া সুযোগ সুবিধার আড়ালেও কিছু গল্প থাকে। সব গল্প যেমন আনন্দময় নয়, তেমনি দুবাইও ধারণ করে আছে কিছু গল্প, যা শুনলে নিশ্চিতভাবে মনে হবে চকচক করলেই শোনা হয় না। শ্রমিকদের উপর অমানসিক চাপ প্রয়োগ। দুবাই প্রশাসন টুরিস্টদের একটি পরামর্শ দেয়। সেটি হচ্ছে, দুবাইতে যখন তাপমাত্রা 120 ডিগ্রি ছাড়িয়ে যায়, তখন যেন কোনো টুরিস্ট সূর্যের আলোতে 5 মিনিটের বেশি অবস্থান না করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, তারা এই নিয়মটি শ্রমিকদের বেলায় মানে না। 120 ডিগ্রি তাপমাত্রায় শ্রমিকরা প্রায় 14 ঘন্টা দৈনিক টানা কাজ করে। এই ফিচারটি আপনি যখন পড়ছেন, তখন দুবাইতে হয়তো আরও নতুন 10টা আকাশ ছোঁয়া দালানের নির্মাণ কাজ শুরু হচ্ছে। তাতে কি পৃথিবীর সবচেয়ে বড় বড় পয়সাওয়ালা মানুষের বিনিয়োগ হয়তো এখন দুবাইমুখী, তবে মানবতামুখী তো আর নয়। রাতে পাল্টে যায় দুবাইয়ের খোলস। কঠোর যে নিয়মের কথা শুনেছি তা অবশ্যই সত্য, তবে রাতের বেলায় প্রকাশ্যেই এই নিয়মের বরখেলাপ হয়। সবচেয়ে প্রাচীন পেশা দেহ ব্যবসা দুবাইয়ে অর্থ কামানোর অন্যতম উপায়। প্রায় 30,000 দেহ ব্যবসায়ী রাতে দুবাইতে তাদের শরীর প্রদর্শনী করে। তাদের ঘণ্টাপ্রতি পারিশ্রমিক $500। পুলিশ স্বাভাবিকভাবেই রাতের এই সময়টা অন্ধ হয়ে যায়। তেলের মজুদ শেষ হলেই দুবাইয়ের খেলা শেষ। কালো টাকা আর স্বর্ণ থাকলে রাজপ্রাসাদ যে কোনো জায়গাতেই বানানো যায়, কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন চিরস্থায়ী নয় দুবাইয়ের তেলের মজুদ, যা তাদের অর্থের প্রধান উৎস। মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত তেলের উপর নির্ভর করে। তাদের অর্থনীতি তেল বিক্রয়ের মাধ্যমেই টিকে আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো দুবাইও ভুলে বসে আছে যে তাদের তেলের খনির জোর আর বেশি দিন নেই। আগামী 20 বছর পর তাদের কাছে আর পর্যাপ্ত তেল থাকবে না। এর ফলে অবশিষ্ট তেলের দাম এত বেশি হবে যে তাদের অন্য কোনো জ্বালানি শক্তির উপর ঝুঁকতে হবে। তখন দুবাই টের পাবে। ভবিষ্যৎ চিন্তা না করেই অর্থের এই নিদারুণ অপচয় তাদেরকে দুঃসময়ের দিকে না ঠেলে দেয়। বর্ণবাদ আচরণের আখড়া পৃথিবীর উন্নত হচ্ছে। মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে। বর্ণবাদী মনোভাবের বিরুদ্ধে এখন কম বেশি সবাই সোচ্চার। কেউ আজকাল এটি পছন্দ করে না, কিন্তু দুবাই কাজে কর্মে তার বর্ণবাদী দর্শনের প্রমাণ দিয়ে যাচ্ছে। এই শহরে যারা কাজ করতে আসে তাদের বেতনের মধ্যেও তফাৎ। ইউরোপ আমেরিকা থেকে যারা এখানে আসে তারা একই কাজের জন্য 2 গুণ 3 গুণ বেশি বেতন পায় অন্যান্য দেশের মানুষের তুলনায়। নারীরা এখানে পুরুষের তুলনায় কম বেতনে কাজ করে। শরীরের রং ও বেতন নির্ধারণের মাপকাঠি এখানে নেই। বাক স্বাধীনতা। দুবাই এমন এক শহর যেখানে যতক্ষণ আপনি সরকারের সুরে সুরে কথা বলবেন, ততক্ষণই কথা বলার সুযোগ পাবেন, এর বেশি নয়। যখনই কেউ কোনো ইস্যু নিয়ে অথবা সমস্যা নিয়ে প্রতিবাদ করতে চায়, তাদের কাছে একটি ফোন কল আসে। তথাকথিত সিক্রেট পুলিশ অফ দুবাই এই কল দেয়। তাদের কথাবার্তা খুবই স্পষ্ট। কেউ কোনো কিছু নিয়ে প্রশ্ন তুললে তার জন্য মাত্র 2টা অপশন: এখনই চুপ করো, অথবা এতদিনে যা অর্জন করেছ তা হারাবার জন্য প্রস্তুত হও। বন্যপ্রাণীরাও নেই স্বাধীনতা দুবাইয়ের। শেখরদের এত বেশি টাকা যে তারা মাঝে মধ্যে টাকা খরচ করার আরও উপায় খুঁজে পায় না। এখন তাদের অন্যতম ট্রেন্ড হচ্ছে একটি বন্যপ্রাণী পোষা। কুকুর, বিড়ালে এখন আর তারা মজা পায় না, তাই বাঘ, সিংহ, চিতার মতো বন্যপ্রাণীর দিকে তাদের নজর। এসব বন্যপ্রাণী দুবাইতে একটু শান্তিতে নেই, কারণ প্রকৃতি ছেড়ে তাদের এখন থাকতে হচ্ছে বড় লোকের বাড়িতে। প্রচুর অর্থ খরচ করে এসব বন্যপ্রাণী ধরা ও পোষ মানানো হয়তো যায়, কিন্তু
প্রকৃতির নিয়মের বাইরে কোনো কিছুই বেশি বেশি করা ঠিক না। সোনারপুর দ্য লেবার ক্যাম্প দুবাইয়ের আশেপাশে সোনারপুর নামে একটি জায়গা, যার কথা হয়তো অনেকেই শুনেছি। গরিব শ্রমিকেরা এখানে মানবেতর জীবনযাপন করে। অনুন্নত দেশ থেকে জীবন বদলে যাবে একবার দুবাই গেলে, এমন স্বপ্ন নিয়ে যাওয়া প্রায় 15,000 গরিব শ্রমিক এখানে অসহ্য যন্ত্রণার জীবন কাটায়। একটা ছোট খুপড়ি ঘর আর 10 জনে শেয়ার করে থাকে। 100 জন মানুষের মধ্যে একটা বাথরুম আর খাবার দিনে একবেলা পাওয়াটাই যেখানে বড় সৌভাগ্যের। পরিবেশ দূষণ ও পানি অপচয়ের শহর দুবাইয়ের বিনিয়োগকারীরাও কেউ অপেক্ষা করতে চায় না। পরিবেশের কি ক্ষতি হলো, শ্রমিকদের কি হাল অবস্থা, এসব তারা কখনোই বুঝতে চায়নি। বড় বড় কন্ট্রাকশনের ফলে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে ড্রেনের ময়লা, রাসায়নিক পদার্থ। এত বেশি ময়লা হয় যে রাতারাতি তা সরিয়ে ফেলার জন্য তারা এখন সাগরকে ব্যবহার করে। অনেক টুরিস্ট অভিজ্ঞতা থেকে বলেছে যে সাগর আগের মতো পরিষ্কার নেই, দিন দিন নোংরা হচ্ছে। আবার এদিকে মরুভূমির এলাকা দুবাই তাদের বিলাসবহুল গলফ কোর্টগুলো সবুজ রাখার জন্য প্রতিদিন অপচয় করছে 40 লাখ গ্যালন পানি। যেখানে পুরো বিশ্ব বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে, সেখানে এমন অপচয় একমাত্র দুবাইবাসীদের দ্বারাই সম্ভব। নকল চাকচিক্যের অন্তরালে দুবাই যারা সাধারণ চাকরি করেন তাদের অনেকেই বলেন এখনকার সবকিছুই নকল, গাছের পাতা থেকে শুরু করে মানুষের হাসি পর্যন্ত। এখানে ধনীরা দুবাইকে এমনভাবে তৈরি করেছে, বাইরের মানুষেরা এসে চাকচিক্য ও বিলাসবহুল সুবিধা উপভোগ করে নিজেকে রাজা মনে করবে। কিন্তু কিছুদিন গেলেই বোঝা যায় এই চাকচিক্য আর আরামের অনুভূতি শুধু টাকা দিয়ে কেনা নকল ইমোশন। এখানে যার টাকা নেই তার জন্য আইনও কঠোর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।